দেখেন আপনাদের যে কিসিমের ইমান, আপনাদের যে ঢঙের ইমান, আপনাদের যে রঙের ইমান, এই ধরনের ইমান আপনারা মনে কিছু নিয়েন না। এই ধরনের ইমান কিন্তু মক্কার কাফেরও ছিল। মক্কার কাফেররা হজ করত, খাতনা করত, তারা কিন্তু নিজেদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান রাখতো, তারা কিন্তু রোজা রাখতো। তারা কাফের কেন হইল? আল্লাহর এই হুকুমের আনুগত্য না করার কারণে, এটাকে অস্বীকার করার কারণে তাদের ঈমান ছিল না। এই ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি তাওহীদের ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার কারণে ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। তিনি যা আল্লাহ জানতেন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জাতির ভিত্তি বানানো হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ঘোষণা করা হবে। জাতির পিতা হওয়া এত সহজ নয়। এই জন্য তিনি ওনার পুত্রের উপরেও পরীক্ষা নিলেন, বাপ বেটার উপরে সমানে পরীক্ষা নিলেন। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 100% মার্কস পেয়ে তিনি পাশ করলেন। এই জন্য ওনার নাম দেওয়া হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। এখন আপনারা কি আল্লাহর দেওয়া দ্বীন কায়েম করার জন্য প্রস্তুত? প্রস্তুত কি না? আল্লাহর দেওয়া দ্বীন কায়েম করতে হবে। আর এখন দুনিয়াতে চলে কার দিন? নাকি এই খবরও নাই মানুষের তৈরি দিন? কোন মুমিন, কোন মুসলিম মানুষের তৈরি দিন মানতে পারে না। দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে, এই কথাগুলি আজ আমার এখানে দাঁড়িয়ে বলার কথা ছিল না। যারা এই কথাগুলি বলার দায়িত্ব নিয়েছেন, ওরাসাতুল আম্বিয়া, নায়েবে নবী দাবি করেন, তারা আজকে টাকার কাছে নিজের ঈমান বিক্রি করে দিয়েছেন। টাকার কাছে নিজের ঈমান বিক্রি করে দিয়েছেন। নিজেদের মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য খালি কথা বলেন, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের কোনো কথা বলেন না। আজকের এই জামাত, হাজার হাজার জামাত হবে সারা বাংলাদেশে। এই জামাতের টাকার বিনিময়ে তারা নামাজ পড়াইতে যাবেন। আমার কথা হলো, এই জায়গায় দুর্ভাগ্যজনক সত্য কথা, আল্লাহর দ্বীন কায়েম করার এই কর্মসূচি তাদের নেওয়ার কথা ছিল, কিন্তু তারা নেবে না। নিতে হবে মুমিনদেরকে, আপনাদেরকে। জিহাদের কথা শুনলে কি ভয় লাগে? আরে আমি দেখলাম রাস্তায় রাস্তায় তলোয়ার হাতে নিয়ে গরুর গলায় ছুরি চালিয়েছেন। ইতিহাস জানতে হবে, উম্মতে মুহাম্মদের গলায় ছুরি চালিয়েছে কাফেররা। আমার দুজন সদস্যকে আমার বাড়িতে এইভাবে জবাই করেছে। আসল কুরবানি আমরা দিচ্ছি। আমরা গরু কুরবানি দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য নয়, আমাদের নিজেদেরকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনটা হলো ঈদুল আজহা। আজহা মানে হলো ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস, অর্থাৎ ত্যাগের আনন্দ। ঈদ মানে খুশি, আনন্দ, আর আজহা মানে হলো ত্যাগ, স্যাক্রিফাইস। তাহলে ত্যাগের মধ্য দিয়ে আনন্দ, এটা কেমন কথা? ত্যাগের ভেতরে আনন্দ, ত্যাগ করে আনন্দ। আজকে হলো এই দিনটা, আমরা বলি কোরবানির ঈদ। এই কোরবানি কথাটা কোথা থেকে আসলো? কুরব থেকে। এটাও কিন্তু আরবিতে আসছে, কোরআনে আসছে। কোরবানি আল্লাহর নৈকট্য লাভ করা, নিকটে যাওয়া, এমন কিছু স্যাক্রিফাইস করা যেটা করলে আল্লাহর নিকটে যাওয়া হয়, কুরবিয়াত হাসিল করা হয়। কুরবিয়াত, নৈকট্য লাভ। এই নৈকট্য লাভের যে উপায়, ওটার নাম কোরবানি। দেখুন আজকের দিনটা কেন, বিশেষ করে আজকের দিনটা কেন? আপনারা জানেন জিলহজ মাসের 9, 10, 11 এই 3 দিন হজের যে মূল আনুষ্ঠানিকতা। এটা কেন? এর ঐতিহাসিক ভিত্তি কি, ব্যাকগ্রাউন্ড কি? এটা আমাদেরকে, এটা আজকে প্রত্যেকটা জামাতে কিন্তু আলেমরা এটা নিয়ে কথা বলবেন। কাজে আমি ওইদিকে বিস্তারিত কথা বলার কোনো দরকার নেই, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আজকের এই দিনটার আমরা কার স্মরণে এটা পালন করি? আপনারা জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলিম মিল্লাতের পিতা। এর জন্য বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের পিতা। মুসলিম একটা জাতি। মুসলিম মানে কি? যারা আল্লাহর বিধানের প্রতি আত্মসমর্পণ করে তারা হলো মুসলিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম ওই তৎকালীন ওই সভ্যতার বিরুদ্ধে, শিরিক কুফরের বিরুদ্ধে, গায়রুল্লাহর বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে
তিনি তাওহীদের আন্দোলন শুরু করেন। ওনার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে তিনি কিসের আন্দোলন শুরু করেন? তাওহীদের আন্দোলন। আজকে আপনারা যারা তাওহীদের আন্দোলনের সঙ্গে আছেন, এই দিন, এই অনুষ্ঠান মূলত আপনাদের জন্য, অন্য কারোর জন্য নয়। যারা তাওহীদবাদী, যারা তাওহীদের আন্দোলন করবেন, ঈদুল আজহা তাদের জন্য। একজনের অনুষ্ঠান আরেকজন ছিনতাই করে নিয়ে গেলে হবে না তো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করলেন, অনেক পরীক্ষার মধ্য দিয়ে তিনি গেলেন। আপনারা জানেন, আমার বলার দরকার নেই। বড় যে ঘটনাটা সেটা হলো, ওনাকে তৎকালীন শাসক গোষ্ঠী তাওহীদের কথা বলার কারণে একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে। এজন্য ওনার যে দিন, সেই দিনের নাম ছিল দিনে হানিফ। হানিফ মানে একাগ্র লক্ষ্যে। আপনারা জানেন, কোরআনে একটা আয়াত আছে যেটা আমরা ওই নামাজের বিছানায় পড়ি, ওই যে হানিফাও ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই হানিফ মানে একাগ্র। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। মুশরিক কারা? যারা শিরিক করে, যারা আল্লাহর কিছু মানে কিছু মানে না, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, তারা মুশরিক। আল্লাহর সঙ্গে অন্য কারো ইবাদতের শরীক করে, এরা হলো মুশরিক। উনি ইব্রাহিম আলাইহিস সালাম যেই সোসাইটিতে আসলেন, এরা শিরিক কুফরের মধ্যে, মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, নো, তোমরা এটা করতে পারো না। তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাদের রব আল্লাহ, তোমাদের প্রভু আল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর হুকুম মানবে। এটাই হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আন্দোলন তিনি যখন শুরু করলেন, তৎকালীন শাসক গোষ্ঠী আপনারা জানেন, এবং ধর্মকে অবলম্বন করে যে গোষ্ঠীটি ছিল, যুগে যুগে থাকে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, তারা সম্মিলিতভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। ওনারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। আল্লাহ হুকুম দিলেন, আগুনকে আগুন, তুমি শান্তিদায়ক হয়ে যাও। সেই ঘটনা আপনারা জানেন। এরপরে আল্লাহ অনেক পরীক্ষা নিলেন। আজকের যে দিনটা, সেটা একটা স্বপ্নের উপরে নির্ভর করে। নবীদের স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, এটা ওহী। তিনি স্বপ্ন দেখলেন ওনার পুত্রকে তিনি জব করছেন। কোরআনে আছে এই আয়াতগুলি, এই ঘটনাগুলি। আমি ব্যাখ্যাতে যাব না, সংক্ষেপে চলে আসছি। তখন তিনি তার পুত্র, বলা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, যদিও আয়াতের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম কথাটি নেই, কিন্তু ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, কারণ পরবর্তী আয়াতে ইসহাক আলাইহিস সালামের বর্ণনা আছে, কাজেই একেবারে নিশ্চিত বলা যায় তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালামকে ওনাকে বললেন, এই পুত্র, আমি স্বপ্নে দেখলাম এই, আমি তোমাকে জবাই করছি, এটা স্বপ্ন। তখন তিনি বললেন, ঠিক আছে আব্বা, আপনি যেটা দেখলেন সেটা কার্যকরী করেন, আমি সাবের থাকবো, আমাকে আপনি সাবের পাবেন। তো তাহলে এই ঘটনাটাও অবলম্বনে বাপ বেটা চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানে ওহী নাজিল করলেন, ইব্রাহিম তুমি তো স্বপ্ন সত্যে পরিণত করে দিলে। তখন একটা দুম্বা বা একটা কোরবানির যোগ্য পশু এনে ওনাদেরকে দেওয়া হলো। ওনারা সেটা বাপ বেটা সেদিন কোরবানি দিলেন। এই হচ্ছে ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে স্মরণে রাখার জন্য এই স্যাক্রিফাইস, এই কোরবানি, এই ত্যাগকে সারা জীবন যারা তাওহীদের পক্ষে দাঁড়াবে, যারা আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়াবেন, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটা জারি রেখেছেন। কাজে এই ঘটনা বুঝতে হবে। এরপরে ওনারা পিতা পুত্র যখন পবিত্র কাবা নির্মাণ করলেন, সেখানে ওনারা তওয়াফ করলেন। ওই যে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা, ওই ওনার মা হাজেরার সেই স্মৃতি বিজড়িত ঘটনা। এই হলো হজের আনুষ্ঠানিকতা। শেষের দিন হাজী সাহেবরা আসার সময় অবস্থা সম্পন্ন হাজির, ধনী হাজির, তারা সেটা কোরবানি দিয়ে আসবেন। আর যারা কোরবানি দিতে পারবেন না, তাদের জন্য 10টা রোজা রাখার বিধান রাখা হলো। এই তাহলে এই যে হজের অনুষ্ঠান, এই যে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা, এই যে শয়তানকে পাথর মারা, ওটাও ইব্রাহিম আলাইহিস সালাম মারলেন। শয়তানকে পাথর মারা, এই যে কোরবানি দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহকে অনুসরণ করে। এটা কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে কোরআনে বিধিবদ্ধ করেছেন। কাজেই আমার এই আলোচনার সূত্রটা এখানে আমি বললাম। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যেই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আজকে এখানে নামাজ পড়ছি, আজকে দীর্ঘ আলোচনার সময় নয়।
তবু আমি সংক্ষেপে যে কথাগুলি না বললেই নয়, আপনারা এত কষ্ট করে এসেছেন, এই কথাগুলি আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে এই, আজকে বিশ্বের পরিস্থিতি, মুসলমানদের অবস্থা কি দেখেন। 8 কোটি মুসলমান উদ্বাস্তু, শান্তি নাই। আমাদের বাড়ির পাশের মিয়ানমার 24 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছেন তাদের বিটে বাড়ি থেকে, সেখানে শান্তি নাই ওরা। আপনি দেখেন এই ইরান, গতকালকেও ইরানে কিন্তু হামলা হয়েছে, প্যালেস্টাইনের অন্তত লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, জবাই করেছে। আজকে সেখানে তারা উদ্বাস্তু। আমি তো বললাম 8 কোটি মুসলমান উদ্বাস্তু, অথচ আমরা দুনিয়াতে 240 কোটি মুসলমান, 31% মুসলমানদের টোটাল আয়তন 3 কোটি 22 লাখ বর্গ মাইল। এত বড় একটা জনগোষ্ঠী সারা দুনিয়াতে 240 কোটি মুসলমান আজকে মার খাচ্ছে মুসলমান। আমাদের বাংলাদেশ, আমাদের এই মুসলমানদের ভেতরে আপনি দেখেন, গত কয়েকদিন আগে এই যে একটা মেয়ে, মাত্র 7 বছরের মেয়েটাকে ধর্ষণ করে তাকে জবাই করে হত্যা করলো। এভাবে কিন্তু চলছে সমানে অন্যায়, অবিচার, জুলুম, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ সমানে চলছে। মানুষ পাগল হয়ে যাচ্ছে, মানুষের মনে শান্তি নাই। মানুষ আজ শান্তির জন্য কত কিছু করছে, কিন্তু শান্তি আসবে না। শান্তি কেন আসবে না? আমরা সেটা বলেছি। শান্তির গ্যারান্টি একমাত্র ইসলাম। শান্তির গ্যারান্টি কি? একমাত্র ইসলাম। শান্তি কেন আসবে না? প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে না? আছে কি না? এই ঘড়ির কি উদ্দেশ্য? সময় দেওয়া। এই মাইক্রোফোনের কি উদ্দেশ্য? শব্দ বড় করা। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, আছে কি না? এখন এই ঘড়ি যদি সময় দিতে না পারে, আমার হাতে একটা ঘড়ি, এটা যদি সময় দিতে না পারে, এর কোনো দাম আছে? তাহলে এই যে আমরা এটা সৃষ্টি করলাম, এই ঘড়ি বানালাম, এর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠালেন, এর একটা উদ্দেশ্য আছে না? এর কি উদ্দেশ্য? এটা যদি সেই উদ্দেশ্য হাসিল না হয়, তাহলে এই পাঠানোর কোনো অর্থ আছে? এর উদ্দেশ্য হচ্ছে এটাকে জমিনে কায়েম করতে হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। এই হুকুম দিয়ে মানব জীবনের অর্থনীতি চলবে, সমাজ চলবে, আদালতে বিচার হবে, সামরিক বাহিনী চলবে, বিচার বিভাগ চলবে, সমগ্র সিস্টেম চলবে এই কোরআনের বিধান দ্বারা। কি উদ্দেশ্যে? মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। সেটাই যদি না হয়, তাহলে এই কোরআন পাঠানোর কোনো অর্থ থাকে না। আর এই কোরআন যার উপরে নাযিল হয়েছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি করেছেন? আপনি দেখেন, ওনার নবুয়তি জীবন হিসেব করেন, 23 বছর, প্রথম 13 বছর তিনি শুধু ইমানের দিকে ডাক দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। পরবর্তী 10 বছর 160টা যুদ্ধ করেছেন, তিনি আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। ওনার হাজার হাজার সাহাবী জীবন দিয়েছেন। কি উদ্দেশ্যে? এই বিধানটা প্রতিষ্ঠা করার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য? এটা প্রতিষ্ঠা করার জন্য। এটা প্রতিষ্ঠা করার পর কি হলো? আরবের সমাজ, যেই সমাজে ছিল দাসত্ব ব্যবস্থা, মানুষ গরু বকরির মতো কিনে আনতো বাজার থেকে, দাস ব্যবসা। আরবের সমাজে ছিল মাদক, মদ খেয়ে মানুষ পড়ে থাকতো, মানুষ মূর্তি পূজা করত, নারীদের কোনো সম্মান ছিল না, চুরি ডাকাতি, গোত্রে গোত্রে মারামারি হানাহানি। এই ছিল না আরবের সমাজ? এই ছিল না আরবের সমাজ? এই সমাজকে পরিবর্তন করে শান্তির সমাজ রাসূল কি করে কায়েম করলেন? কি দিয়ে? এই বিধান প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। এই বিধান প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে নয় কি? তাহলে শান্তি আসার গ্যারান্টি কি? আল্লাহর বিধান কায়েম করতে হবে। আমরা আজকে কি করছি? আমরা আজকে এটা পড়া হচ্ছে, মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, পড়ে পড়ে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করা হচ্ছে। এটা দিয়ে টাকা কামাইয়ের প্রতিযোগিতা চলছে, কিন্তু এটা এই জন্য আসে নাই। এই বিধান এসেছে এটাকে কুরবানির মধ্য দিয়ে, এই যে কুরবানির কথাটা আমি আসলাম, এটাকে স্যাক্রিফাইস, কুরবানির মধ্য দিয়ে এটাকে কায়েম করতে হবে। তাহলে আমার প্রশ্ন ছিল, আজকে যে মানুষ শান্তির জন্য হাহাকার করছে, পত্রিকায় সমালোচনা করছে, আপনার হলো বিক্ষোভ মিছিল করছে, মানববন্ধন করছে, প্রেস ক্লাবের সামনে নানান জায়গায় শান্তি চাই, শান্তি চাই, শান্তি নাই, শান্তি নাই। আমি বলেছি শান্তি আসবে না, শান্তি তোমরা পাবে না। কারণ বিদ্যমান চলমান যেই সিস্টেম দিয়ে, যেই বিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলে, এই বিধান মানুষের তৈরি বিধান, ব্রিটিশের তৈরি বিধান। এই বিধানে তোমরা শান্তি পাবে না।
আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে হবে। কার বিধান? বিধান দুই প্রকার। কয় প্রকার? একটা আল্লাহর দেওয়া বিধান, একটা মানুষের তৈরি বিধান। মানুষ কিন্তু দুই প্রকার, একটা হলো কাফের, একটা হলো মুমিন। ডাইন বাম, সত্য মিথ্যা, এদিকে আল্লাহর হুকুম, এদিকে ইবলিসের হুকুম, এদিকে গেলে আপনি জান্নাত, এদিকে গেলে আপনি জাহান্নাম। সিদ্ধান্ত আপনি নেবেন। আপনি যেন এই দুনিয়াতে আল্লাহর খেলাফত করতে না পারেন, শত্রু হচ্ছে ইবলিস। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করাবে। যদি ইবলিস আল্লাহর হুকুম অমান্য করাতে পারে, তবে সে আল্লাহকে দেখাবে, আল্লাহ আমি বলেছিলাম না তোমার এই খলিফা তোমার পথে থাকবে না। আজ এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, এই দুনিয়াতে কি আপনারা আল্লাহকে বিজয়ী করবেন না ইবলিসকে বিজয়ী করবেন? এই দুনিয়াতে কি শান্তি চান নাকি অশান্তি থাকুক? আপনাকে মুমিন হতে চান না কাফের থাকতে চান? মুমিন। জান্নাত যেতে চান না জাহান্নাম? যদি জান্নাত যেতে চান, যদি মুমিন হতে চান, তাহলে একটা সিদ্ধান্ত নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো আরবি বাক্য, এর কথা কি? এর বাংলা অর্থ কি? লা ইলাহ মানি না কোনো ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। এটা হলো তাওহীদ, একমাত্র আল্লাহর আনুগত্য করার অঙ্গীকার। এই তাওহীদ যারা মানবেন এবং যারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম করবেন, তারা হলো মুমিন। তারা কি? মুমিন। মানুষ দুই প্রকার আমি বলেছি, মুমিন কাফের। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের কেউ হয় কেউ মুমিন, না হলে কেউ কাফের। এই মুমিনদেরকে আল্লাহ বলেছেন তোমাদের জান মাল দিতে হবে। কি দিতে হবে? জান মালের কোরবানি। সূরা তওবার 111 নম্বর আয়াত, আমি মুমিনদের জান মাল কিনে নিয়েছি, জান্নাত দেব। তারা ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, মরবে, মারবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই কথাটা আমি এর আগেও, আমার ওয়াদা হক সত্য, আমি তাওরাত, ইনজিল এবং কুরআন আমি এই ওয়াদা দিয়েছি। কাজেই মুমিনের কোরবানি লাগবে। কার কোরবানি? মুমিনের কোরবানি, মুমিনের স্যাক্রিফাইস, মুমিনের ত্যাগ। শুধু গরু কোরবানি নয়, জানের কোরবানি, মালের কোরবানি। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয়ই তাহারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, এতে কোনো সন্দেহ করে না, জান মাল দিয়ে জিহাদ করে, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন। উলাইকা হুমুস সাদিকুন। সম্মানিত ভাইরা আমার, আজকের এই যারা আপনারা এই জামাতে এসেছেন, আপনারা কি অঙ্গীকার করেছেন? আপনারা কি ঈমান আনবেন? আপনারা বলতে পারেন, কি ব্যাপার, তিনি আমাদেরকে ঈমান আনার কথা বলছেন কেন? আমাদের তো ঈমান আছে। দেখেন, আপনাদের যে কিসিমের ঈমান, আপনাদের যে ঢঙের ঈমান, আপনাদের যে রঙের ঈমান, এই ধরনের ঈমান আপনারা মনে কিছু নিয়েন না। এই ধরনের ঈমান কিন্তু মক্কার কাফেরও ছিল। মক্কার কাফেররা কিন্তু হজ করতো না? মক্কার কাফেররা হজ করত, খাতনা করত। তারা কিন্তু নিজেদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখতো। তারা কিন্তু রোজা রাখতো। তারা কাফের কেন হইল? আল্লাহর এই হুকুমের আনুগত্য না করার কারণে, এটাকে অস্বীকার করার কারণে তাদের ঈমান ছিল না। তাদের কি ছিল না? ঈমান ছিল না। আজকে বাস্তবতায় মিলান, এই দেশ আদালতে বিচার হয় কার আইনে? ব্রিটিশের আইনে নাকি আল্লাহর হুকুমে? আমাদের রাষ্ট্র চলে কি আল্লাহর হুকুমে না মানুষের হুকুমে? তাহলে মানুষের হুকুমে যারা রাষ্ট্রের সমস্ত কার্যক্রম পরিচালনা করে, আমি একটা উদাহরণ দেব। শুয়োর কি হারাম না হালাল? শুয়োরের গোশত, আরে ভাই শুয়োর বুঝুন তো নাকি? শুয়োর কি হারাম না হালাল? এটা কে না জানে? তাহলে সুদ কি? হারাম। আল্লাহ বলছেন, শুয়োর আমি হারাম করলাম, রক্ত হারাম করলাম, মরা জন্তু হারাম করলাম, তবে জান বাঁচানোর জন্য একটু খেতে পারো, এর সুযোগ আছে। বাট সুদ, যে সুদ নেবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। 1 নাম্বার। 2 নাম্বার, রাসূল বলেছেন যে যে সুদ খায় আপন মায়ের সঙ্গে ব্যভিচার করে। এবার আমাদের রাষ্ট্র চলে কিসের উপরে? বলেন কিসের উপরে? তাহলে আমরা কি করলাম? কিছু মানলাম, কিছু মানলাম না। এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক। যারা শিরিক করে তারা হলো মুশরিক। এই ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরিকের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি তাওহীদের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, লা ইলাহা
ইল্লাল্লাহ এই কথা বলার কারণে ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। তিনি যা আল্লাহ জানতেন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জাতির ভিত্তি বানানো হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ঘোষণা করা হবে। জাতির পিতা হওয়া এত সহজ নয়। এই জন্য তিনি ওনার পুত্রের উপরেও পরীক্ষা নিলেন, বাপ বেটার উপরে সমানে পরীক্ষা নিলেন। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 100% মার্কস পেয়ে তিনি পাশ করলেন। পাশ করেননি, এই জন্য ওনার নাম দেওয়া হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। আপনারা কি আল্লাহর বন্ধু হতে পারবেন না? আপনারা কি আল্লাহর বন্ধু হইতে চান, নাকি বন্ধু হইতে চান না শয়তানের বন্ধু হবেন? এখানে পক্ষ কিন্তু দুইটা, আল্লাহ, ইবলিস। যদি আল্লাহর সান্নিধ্য না পান তাহলে নিশ্চিত রূপে শয়তানের পক্ষে যেতে হবে। আপনারা কি আল্লাহর বন্ধু হইতে চান নাকি চান না? আল্লাহর বন্ধু হতে হলে শিরকের বিরুদ্ধে লড়াই করতে হবে। আছে হিম্মত? তাহলে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। এই কথা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কলম হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহ এসে সেই তাওহীদকে আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন। এবার যারা তাওহীদ প্রতিষ্ঠা করতে চান তাদেরকে দিতে হবে জানের কোরবানি, মালের কোরবানি। আপনারা কি জান এবং মাল কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত? কিসের কোরবানি? জানের আর মালের। খালি গরু জবাই করে গোশত খাওয়ার কোরবানি না, সমস্ত মুমিনদের জন্য এটা ফরজ, বাধ্যতামূলক। আর এখন যে এই আজকের এই দিনে গরু কোরবানি, এটা কিন্তু কেউ বলেন নাই যে ফরজ, এটা বলছেন ওয়াজিব, তাও যারা পয়সাওয়ালা তাদের জন্য। কিন্তু এই যে কোটি কোটি জনতা, তাদের জন্য কি? তাদের জানের ফরজ, জান এবং মাল দুটাই দিতে হবে, দিয়ে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে হবে। এই ফরজ প্রত্যেকের জন্য ফরজে আইন, নট ফরজে কিফায়া। যারা ফকির আছেন আপনারা জানেন মুমিনকে জানমাল দিতেই হবে। আপনি রিকশাওয়ালা হন, আপনি সচিব হন, জানমাল দিতেই হবে। জানমাল দিয়ে কি করবেন? দিন কায়েম করবেন, আল্লাহর দিন। আল্লাহ কোরআনে বলছেন আনা আকিমুদ্দিন, দিন কায়েম করো। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়েত এবং সত্য দিন দিয়ে, যেন অন্য সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করে, জাহের করে, প্রতিষ্ঠা করে। তাহলে দিন কায়েম করা ফরজ না? আমাদের জন্য নামাজ কায়েম, আমরা বলি আকিমুস সালাহ, সালাহ কায়েম করো, সালাহ কায়েম করা ফরজ। তাহলে দিন কায়েম করা কি? দিন কিন্তু দুই প্রকার। দিন কয় প্রকার? দুই প্রকার। মানুষের তৈরি, আল্লাহর তৈরি, আল্লাহর তৈরি দিন, মানুষের তৈরি দিন। দিন মানে যেটা দিয়ে আমাদের রাষ্ট্র চলবে, এটার নাম দিন। এটার নাম কি? দিন। এখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আল্লাহর দেওয়া দিন কায়েম করলেন। এখন আপনারা কি আল্লাহর দেওয়া দিন কায়েম করার জন্য প্রস্তুত? প্রস্তুত কি না? আল্লাহর দেওয়া দিন কায়েম করতে হবে। আর এখন দুনিয়াতে চলে কার দিন? নাকি এই খবরও নাই মানুষের তৈরি দিন? কোন মুমিন, কোন মুসলিম মানুষের তৈরি দিন মানতে পারে না, মানুষের তৈরি দিনের আনুগত্য করতে পারে না। আল্লাহর দিনের আনুগত্য করতে হবে। আপনারা কি আল্লাহর দিন কায়েম করবেন? আল্লাহর দিন কিন্তু কায়েম নাই, কিন্তু নাকি এটাও বুঝেন না? আল্লাহর দিন কিন্তু কায়েম নাই। দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে, এই কথাগুলি আজ আমার এখানে দাঁড়িয়ে বলার কথা ছিল না। যারা এই কথাগুলি বলার দায়িত্ব নিয়েছেন, ওরাসাতুল আম্বিয়া, নায়েবে নবী দাবি করেন, তারা আজকে টাকার কাছে নিজের ঈমান বিক্রি করে দিয়েছেন। টাকার কাছে নিজের ঈমান বিক্রি করে দিয়েছেন। নিজেদের মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য খালি কথা বলেন, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের কোনো কথা বলেন না। আজকের এই জামাত, হাজার হাজার জামাত হবে সারা বাংলাদেশে। এই জামাতের টাকার বিনিময়ে তারা নামাজ পড়াইতে যাবেন। আমার কথা হলো, এই জায়গায় দুর্ভাগ্যজনক সত্য কথা, আল্লাহর দ্বীন কায়েম করার এই কর্মসূচি তাদের নেওয়ার কথা ছিল, কিন্তু তারা নেবে না। নিতে হবে মুমিনদেরকে, আপনাদেরকে। আপনারা কি আল্লাহর দ্বীন কায়েম করবেন? আল্লাহর দ্বীন কায়েম করতে হলে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদের কথা শুনলে কি ভয় লাগে? আরে আমি দেখলাম রাস্তায় রাস্তায় তলোয়ার হাতে নিয়ে গরুর গলায় ছুরি চালিয়েছেন। ইতিহাস জানতে হবে, উম্মতে মুহাম্মদের গলায় ছুরি চালিয়েছে কাফেররা। আমার দুজন সদস্যকে আমার বাড়িতে এইভাবে জবাই করেছে।
আসল কুরবানি আমরা দিচ্ছি। আমরা গরু কুরবানি দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য নয়, আমাদের নিজেদেরকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। এই প্রস্তুতি না নিলে আল্লাহর দ্বীন কায়েম হবে না। মুখের কথাই নয়, দুনিয়া তোমাদের কথাই চলে না, দুনিয়া ওদের কথাই চলে। তোমরা যদি ওদের কথা না শোনো, এই যে ইরানের প্রেসিডেন্ট কথা শুনে নাই, বোম মেরে উড়িয়ে দিয়েছে। নাতিপুতি ফ্যামিলি শুদ্ধ বোম মেরে উড়িয়ে দিছে, দেয় নাই? দেয় নাই? ওদের কথা শুনতে হবে, ওদের অর্থনীতি মানতে হবে, ওদের আইনে আদালতে বিচার করতে হবে, ওদের নির্দেশনায় রাষ্ট্র চালাইতে হবে। গত ইন্টারিম আমেরিকার চাপে কি চুক্তি করতে বাধ্য হয় নাই? চুক্তি এমনি এমনি চুক্তি করে নাই, বাধ্য হয়েছে, বাপ বলে চুক্তি করতে বাধ্য হয়েছে। তোমাদের আজকে স্বাধীনতা নাই, তোমরা আল্লাহর আনুগত্য করতে পারবে না, আমি হলফ করে বলতে পারি। এই আনুগত্য না করা পর্যন্ত তোমাদের জান্নাত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য চলবে না। তোমরা এখন যে নামাজ পড়ো, মক্কার কাফেররাও নামাজ পড়তো। তোমরা হজ করো, মক্কার কাফেররাও এরকম হজ করতো। আমার কথা মাইন্ড করো না, ইতিহাস জানো। ইতিহাস না জানলে কথা বলে লাভ নাই। মক্কার কাফেররাও আরবিতে কথা বলতো, তাদেরও জুব্বা ছিল, তাদেরও দাড়ি ছিল, কিন্তু তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে, এই কিতাবকে তারা আলিঙ্গন করে নাই। তারা এই বিধানকে মানার জন্য প্রস্তুত ছিল না, এই জন্য তারা কাফের ছিল। কি ছিল? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মুমিনকে নিয়ে তিনি সংগ্রাম করলেন। কি করলেন? জিহাদ করলেন। আপনারা কি জিহাদ করবেন? জিহাদ করবেন? জিহাদ না করলে মুমিন থাকতে পারবেন না। জিহাদ করে এই দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এই জিহাদ করার জন্যই জান দিতে হবে, মাল দিতে হবে, বাড়িঘর ত্যাগ করতে হবে, ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে, মাল সামান যাবে, আপনার হলো যত কিছু আছে আত্মীয় স্বজন পরিজন সমস্ত কিছু কোরবান দিয়ে মেয়েরা তাদের স্বামী সন্তানকে দিয়ে রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন, বাবা তার সন্তানকে পাঠিয়েছেন, যে সন্তান বাবাকে নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। মায়েরা শহীদ হওয়ার পরে বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসরের দিন আমি শহীদের মা হিসাবে উঠব। এইভাবে একটা জাতি, মায়েরা নারীরা তাদের সন্তানকে উৎসর্গ করেছেন, বাবা সন্তানকে উৎসর্গ করেছেন। এই কোরবানি ইতিহাসের নজিরবিহীন কোরবানি উম্মতে মুহাম্মদী দিয়েছেন। এটা হলো প্রকৃত কোরবানি, আসল কোরবানি। আপনারা কি জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবেন? দ্বীন কায়েম না করলে ভাই এখানে আসার যাওয়ার সমান কথা। আমি একটা বয়ান দিয়ে গেলাম আর আমারে 5,000 টাকা দিবেন, নো, আমরা সেই ধরনের না। ব্যাপারটা বুঝতে হবে। এইবার যারা জিহাদ করবেন তাদের জন্য লাগবে একটা কর্মসূচি। কর্মসূচি ছাড়া আপনি সংগ্রাম করতে পারবেন না। উইদাউট কর্মসূচি আপনি আন্দাজে কোনো সংগ্রাম করতে পারবেন না। সেটার জন্য লাগবে একটা কর্মসূচি। আল্লাহ রাসূল বলেছেন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বরে তোমরা ঐক্যবদ্ধ হও। যদি আপনারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য শপথ নেন, আমাদের সঙ্গে যদি শপথ নেন, তাহলে 1 নাম্বার আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনে আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ফারাক হইও না, তোমরা ঐক্যবদ্ধ হও। 1 নম্বরে ঐক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ওই মানুষ যারা ঈমান আনছেন তাদেরকে ঐক্যবদ্ধ করেছেন। তাদেরকে কি করেছেন? ঐক্যবদ্ধ করেছেন। 1 নম্বরে ঐক্য। দেখেন আল্লাহর নবী জীবনে একবার হজ করেছেন। কয়বার? একবার। আপনি জানেন যে তিনি যেই বছর মক্কা বিজয় করলেন সেই বছর তো হজ করতে পারলেন না। তার পরের বছর উনি আসলে প্রকৃতপক্ষে আমি হিসাব করে দেখলাম উনি 2টা হজ পাইছেন। ওনার জীবদ্দশায় মক্কা বিজয়ের বছর স্বাভাবিকভাবে অভিযান, সেই বছর আর হজ করতে পারলেন না। পরে 2টা হজ পাইছেন। একটা হজ, প্রথম হজে হযরত আবু বকরকে পাঠাইছেন হজের আমির করে, তারপর হযরত আলীকে পাঠানো হয়েছে ওই যে সূরা তওবার কয়েকটা আয়াত দিয়ে। তো ওই বছর তিনি হজ করতে যাননি। পরের বছর 10ম হিজরিতে তিনি হজ করেছেন। একটা হজ, ওনার জীবনে একবার হজ করেছেন। যেই ভাষণ দিয়েছেন এটাই হলো ভাষণ, এটাই হলো বিদায় হজের ভাষণ। এই ভাষণে আল্লাহ রাসূলের সেই বিদায় হজের ভাষণ আমরা হিসাব করেছি 13টি মূল পয়েন্ট। এই 13টি মূল পয়েন্টের মধ্যে অধিকাংশ পয়েন্ট জাতীয় রাষ্ট্রীয় ঐক্য সংক্রান্ত, মানবাধিকার সংক্রান্ত, ন্যায় বিচার সংক্রান্ত, একজনের অধিকার সংক্রান্ত। সেই মানবাধিকার, সেই ঐক্য, সেই শৃঙ্খলা আজকে জাতির মধ্যে আছে? আজকে নেই।
এই বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল যেই নসিহত করলেন, যেই আদেশ দিলেন, রসুলের বক্তব্য মানে আদেশ, শুধু নসিহত নয়, উম্মার জন্য কমান্ড। আল্লাহ রসুল বললেন, আজকের এই দিন, এই মাস, এই সময় যেমন পবিত্র, তোমাদের একজনের রক্ত আরেকজন পবিত্র। তোমরা মারামারি করে তোমরা কুফর করো না। মারামারি করার আল্লাহ রসুল কুফর আখ্যা দিয়েছেন। মোমেন মারামারি করতে পারে না। আজকে আমাদের মুসলমান এই মায়ের খাওয়ার কারণ কি বলুন? এই দল এই দল, এই ফেরকা ওই ফেরকা, মারামারি করা নয় কি? মারামারি। কাজেই এক নম্বরে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত ফেরকা, মাযহাব, তরিকা, দল ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা কি ঐক্যবদ্ধ হবেন? ঐক্যবদ্ধ হবেন? কিসের উপর ঐক্যবদ্ধ হবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঐক্যবদ্ধ হওয়া। 2 নম্বরে ডিসিপ্লিন। 3 নম্বরে আনুগত্য। একজন নেতার আনুগত্য করতে হবে। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, কাবা এক। মুসলমান জাতি হবে কয়টা? এক জাতি। নেতা হবেন কয়জন? একজন। তাহলে একজন নেতার আনুগত্য করতে হবে। এরপরে হিজরত, এরপরে জানমাল দি জিহাদ। এই 5 দফা কর্মসূচি। এই কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করে আল্লাহর দিন কায়েম করলে পরে আপনি হবেন প্রকৃত মুমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে কিন্তু বিশ্বের পরিস্থিতিও ভালো নয়, বাংলাদেশের পরিস্থিতিও ভালো নয়। আমাদের আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের মিছিল করা হয়। যারা রাজনীতি করে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনারা যতই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেন, চীনা আধিপত্যবাদের বিরুদ্ধে, ভালো কথা, আমেরিকান আধিপত্যবাদের বিরুদ্ধে, কোনো আধিপত্যবাদ থেকে আপনি জাতিকে বাঁচাইতে পারবেন না যদি না একটা আদর্শের উপরে ঐক্যবদ্ধ না হন। ঐক্যবদ্ধ হইতে হবে। জাতের ভেতরে যদি এইভাবে বিভিন্ন দলে, বিভিন্ন ফেরকায়, বিভিন্ন স্বার্থ নিয়ে মারামারি, হানাহানি, খুনাখুনি চলে, তাহলে ছোট্ট একটা শত্রুর মোকাবেলায় আপনারা টিকতে পারবেন না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহা সত্য কোরআনে এই জন্যই বিধিবদ্ধ করেছেন, তোমরা ঐক্য নষ্ট করো না, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা সেরা জাতি, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সেজন্য আমার বক্তব্য, যেই কোনো আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য পুরো জাতিকে আল্লাহর তাওহীদের উপরে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতেই হবে। 2 নাম্বার, এই রাষ্ট্রের ভেতরে এই যে অন্যায় অশান্তি চলছে, আদালতে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং, আদালতের বারান্দায় মানুষ ঘুরছে বছরকে বছর, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, রোমহর্ষক ধর্ষণের কাহিনী। এর বিচারে জনগণ বিচার চাচ্ছে, মিছিল করছেন, ডাকাতি হচ্ছে, সুদ হচ্ছে, ঘুষ হচ্ছে। আমরা বলতে চাই, এই অরাজকতা অশান্তি বন্ধ করতে পারবেন না। এটা বন্ধ করার একমাত্র উপায় আল্লাহর দেওয়া দ্বীনুল হক, দিন, রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক, বিচারিক, সামরিক সকল ক্ষেত্রে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে হবে। আমরা বলেছি, বর্তমানে যে বিধান চলে, এই বিধান ব্রিটিশ আমলের মানুষের তৈরি বিধান। 2টি কারণে আমরা এটা মানতে পারি না। নাম্বার 1, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে আমাদের ঈমান রয়েছে, আমরা বিশ্বাস করি এই কোরআন, এই বিধান আমাদের রাষ্ট্র পরিচালনার বিধান। এখানে রয়েছে আমার আদালতে কিভাবে বিচার হবে, এখানে রয়েছে আমার সেনাবাহিনী কিভাবে চলবে, এখানে রয়েছে আমার সরকার কিভাবে চলবে, এখানে রয়েছে আমার অর্থনীতি কিভাবে চলবে। আমার রাসূল সেনাপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি বিচারপতি ছিলেন। কাজেই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন আমার সামগ্রিক জীবনের সমস্যার সমাধান দিতে সক্ষম নাকি সক্ষম নয়? আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, আমাদের রাষ্ট্রে এই যে অন্যায়, অবিচার, অশান্তি চলছে, খুন, ধর্ষণ চলছে, এটা নির্মূল করতে পারবেন না, আমি হলফ করে বলতে পারি। হ্যাঁ, এটা দূর হবে যদি আল্লাহর দেওয়ায় বিধান কায়েম হয়। আমরা বলেছি 2টি কারণে আমরা এই বর্তমান চলমান এই বিধান মানতে পারি না। 1 নাম্বার, এটা আল্লাহ দেওয়া নয়, এটা মানুষের তৈরি বিধান। কাজে আমরা মানুষের তৈরি বিধান মানতে পারি না, 1 নাম্বার। 2 নাম্বার, এটা ব্যর্থ হয়েছে, এটা তার কার্যকারিতা হারিয়েছে, এর নেসেসিটি হারিয়েছে। এটা এখন সময়ের দাবি, যেই জিনিসটার প্রয়োজনীয়তা হারায়, প্রযোজ্যতা হারায়, সেটা পরিত্যক্ত হয়ে যায়। তাহলে মানুষের তৈরি এই বিধানকে আর সাস্টেইন করার, এটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো কারণ নাই।
এই দুটি কারণে এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সামনে বলতে চাই, এই যে কোরবানি, এই কোরবানির ত্যাগ কিন্তু আজ আমি প্রত্যক্ষ করছি অত্যন্ত দুঃখের সাথে আমার জাতির মধ্যে ত্যাগের পরিবর্তে ভোগের প্রতিযোগিতা চলছে। ভোগের প্রতিযোগিতা দিয়ে কোনোদিন আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায় না। স্বার্থপরের সমাজ নাই, স্বার্থপরের নামাজ নাই, স্বার্থপরের কোনো জান্নাত নাই। কোরবানি আমাদেরকে ত্যাগ শেখায়, স্যাক্রিফাইস করা শেখায়, মানবতার কল্যাণে অন্য মানুষের জন্য আমার জীবন দেব, আমার সম্পদ দেব। আজকে আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে এই ত্যাগের মহিমায় আমাদেরকে ত্যাগের শিক্ষা ধারণ করতে হবে। নাম্বার 2, আজকের এই দিন, গতকালকে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গিয়েছে। এই হজ হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের একটা প্র্যাকটিস। হজের দুটি উদ্দেশ্য, একটা হলো জাগতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক হচ্ছে এই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে এই কোরআন নাযিল করেছেন। মুসলমান হচ্ছে মানুষ মাত্রই হচ্ছে পৃথিবীতে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাসূল তৈরি করেছেন এই পৃথিবীতে আল্লাহর দেওয়া দিন কায়েম করে শান্তি প্রতিষ্ঠা করতে। হজের আধ্যাত্মিক দিক হচ্ছে এই, আপনি কতখানি শান্তি কায়েম করতে পারলেন, এটার একটা জবাবদিহিতা, এর একটা মহড়া, এর একটা প্র্যাকটিস। আপনি বছরে একবার গিয়ে সেখানে দেবেন সেলাইবিহীন এক প্রস্ত কাপড় নিয়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা লা শারিকা লা আল্লাহুম্মা লাব্বাইক। এই যে বললেন, আল্লাহ আমরা হাজির, তোমার কোনো শরিক নাই, আল্লাহ তোমার প্রশংসা করছি, এই কথা বলে দুনিয়ার সমস্ত মায়া মমতা মোহ ত্যাগ করে আপনি কাবা তওয়াফ করলেন, সাফা মারওয়া দৌড়ালেন, আপনি কোরবানি দিলেন, শয়তানকে পাথর মারলেন, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করলেন, তার একটা মহড়া, তার একটা প্র্যাকটিস। এই হচ্ছে আধ্যাত্মিক দিক। আর জাগতিক দিকটা কি? মুসলিম উম্মা এক জাতি, সাদা কালো, আমেরিকার মুসলমান, ইন্ডিয়ান মুসলমান, আফ্রিকার মুসলমান, আরবের মুসলমান, বাঙালি মুসলমান, সমগ্র মুসলমান সাদা কালো লম্বা খাটো পুরো এক জাতি, ভাই ভাই। আল্লাহ কোরআনে বললেন সমস্ত মোমেন ভাই ভাই, তারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। সারা মহল্লার মুসলমান একত্রিত হয়ে দৈনিক 5 বার তারা একত্রিত হবে, ঐক্যবদ্ধ থাকবে, একজন নেতার নেতৃত্বে থাকবে, ডিসিপ্লিন শিখবে, তাদের যাবতীয় সংকটের সমাধান করবে। সপ্তাহে একদিন তার বৃহত্তর অঙ্গনে জুমার নামাজে হাজির হয়ে, জুমা মানে জামায়াত, সেখানে তাদের সমস্যার সমাধান করবে। ঐক্যের শিক্ষা, আল্লাহর আনুগত্যের শিক্ষা। বছরে একবার আরাফাতের ময়দানে একত্রিত হয়ে তারা মহা সম্মেলন করবে জাতির প্রধান ইমামের নেতৃত্বে। সেদিন মুসলিম উম্মার কোথায় কি সমস্যা হয়েছে সেগুলির সমাধান করবে। কাজেই এই হজের শিক্ষা হচ্ছে ঐক্যের শিক্ষা, এই হজের শিক্ষা হচ্ছে আনুগত্যের শিক্ষা, এই হজের শিক্ষা হচ্ছে আল্লাহর রেজামন্দি লাভের শিক্ষা, এই হজ হচ্ছে আল্লাহর রাস্তায় যাওয়ার অভিযাত্রার একটা প্রশিক্ষণ, এই হজ হচ্ছে জাতির সংকট সমাধানের একটা সম্মেলন। আজকে মুসলমান আমাদের সংকট সমাধানের জন্য আমরা আর আরাফাতের ময়দানে কথা বলি না, আমাদের সংকটের কথা বলা হয় জাতিসংঘের নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে আমাদের ওদের। কাজেই আমার বক্তব্য হচ্ছে এই দিনটা আমরা কোনোভাবেই এর তাৎপর্য, এর গুরুত্ব, এর মাহাত্ম্য আমাদেরকে ভুললে চলবে না। 113 বিলিয়ন ডলার ঋণ বাংলাদেশ, 1.5 লক্ষ কোটি টাকা সুদের টাকা দিতে হয়। কিসের নামাজ পড়ো তোমরা? আমি এখানে একটা কথা বলবো, আজকে হিজবুত তাওহীদকে বিভিন্ন জায়গায় কুরবানি হচ্ছে। আল্লাহ তোমাদেরকে যদি গরু বকরি ছাগল জবাই করার তৌফিক দিয়ে থাকেন, তোমরা নিজেরা সামান্য নিবা আর অধিকাংশ ভাই বোনদের মধ্যে বিতরণ করে দেবা। 2 নাম্বার, যারা আমাকে আনুগত্য করো, আমার পিছনে নামাজ পড়ো, ইক্তেদাতুল বিহাজ আল ইমাম, এই ইমামের আনুগত্য করলাম মানে আমার, এই ইমাম মানে আমার আনুগত্য করবা যারা। আমি বলে দিলাম, রাস্তাঘাটে তোমরা গোশত ভিক্ষা করবা না। ভিক্ষুককে আল্লাহ পছন্দ করবেন না, ভিক্ষা করবা না। গোশত ভিক্ষা করে না, কারো কাছে সাহায্য চাইবা না, হাত পাতবা না। তোমার ঘরে যদি কেউ সম্মানের সঙ্গে দিয়ে যায়, শুকরিয়ার সঙ্গে সেটা গ্রহণ করবা, ধন্যবাদ দিবা।
তবে মনে রাখবা, যাত্রার গরুর গোস্ত নিবা না, কোন সুদঘুর ঘুষখোরের গোস্ত নিবা না, যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে তাদের গোস্ত নিবা না। সোজা হালালান তাইয়্যিবা, এটার নাম হালালান তাইয়্যিবা। এরপরে আমরা কি করেছি, আমাদের এলাকায় ঢাকায়ও, আমাদের এলাকায় আমরা পুরো হিজবুত তৌহিদের সদস্য যারা আছেন, কারণ সমাজের অন্যদের দায়িত্ব আমার না, সরকার আছে সরকারের। আমি বলেছি ভিক্ষা করবে না, আমরা যতটুখানি সম্ভব, আমরা ধরেন 500 পরিবারের মধ্যে 200 পরিবারে 2 কেজি 5 কেজি করে কিনতে পারে, তারা কিনে নিল। আর বাকি ধরেন 200 পরিবার কিনতে পারে নাই, আমরা সম্মিলিতভাবে কালেকশন করে তাদেরকে 2 কেজি 3 কেজি 1 কেজি 1.5 কেজি করে দিয়েছি। প্রতিদিন গোস্ত খাইতে হবে এমন কোনো মানে নাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।